বারান্দার সন্ধ্যামালতী গাছগুলোতে ফুল ফোটা শুরু করেছে গতকাল থেকে। ওই যে বাদিকে শুকনো ফুলটা দেখলেন, ওটা গতকাল ফুটেছিল, আর আজকে এই দুটো ফুটেছে। পাতাগুলো কুঁকড়ে গেছিল, সেটা ওষুধ দেওয়া হয়েছে, একটু ঠিকঠাক হয়েছে। প্রচুর কুঁড়ি আছে। যখন পুরো গাছটা জুড়ে ফুলটা ফুটবে এরকম নয়নতারার মতন, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। নয়নতারা ফুলেরও সাইজগুলো খুব বড় বড় হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর শহরটাকে দেখুন, রাতের শহরটা বারান্দা থেকে। এই দেখুন, এখানে একটা নতুন বিল্ডিং ওঠার কাজ হচ্ছে। কি সুন্দর আলো ঝলমল করছে, চারিপাশটায় একদম আলোতে চিকচিক চিকচিক করছে। খুব সুন্দর লাগে সন্ধ্যের পর এই জায়গাটা দেখতে। এইখানে কিন্তু আরও একটা বিল্ডিংয়ের কাজ উঠছে এখন। তো এই ধরনের যখন আলোগুলো জ্বলতে থাকে পুরোপুরি, তখন জায়গাটা দেখতে ভালো লাগে। না হলে ভীষণ ডিপ্রেসিং জায়গাটা। মানে আমার তো অন্তত এই 12 তারিখে, অর্থাৎ আগামীকাল আমাদের 1 বছর হয়ে যাবে নয়ডাতে। আমার প্রচণ্ড ডিপ্রেসিংই লেগেছে। জানি না কবে এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবো। তবে হ্যাঁ, সন্ধ্যের পর জায়গাটা দেখতে ভালো লাগে, নো ডাউট। এরপর রান্নাঘরে আসলাম একটুখানি রান্নায় হাত দিতে। এর মধ্যে গত পরশু দিনের ঘটনাই বলছি আপনাদেরকে। দুপুরবেলায় চিকেন রান্না করেছিলাম, সেই চিকেন দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছি। এবার সেই চিকেনের ঝোল তো মারাত্মক গরম ছিল, যার ফলে সেটা তক্ষুনি আমি ফ্রিজে ঢোকাতে পারিনি। তারপর ঘরে চলে এসেছি, ঘরে এসে টুকটাক কাজ করছিলাম, এদিক ওদিক বিভিন্ন রকমের এডিটিংয়ের কাজ থাকে, আরও নানান কাজ থাকে। সেগুলো করতে করতে আমি বেমালুম ভুলে গেছি যে চিকেনের ঝোলটা রান্নাঘরে পড়ে রয়েছে। এবং যখন রাতে, তখন প্রায় 11টা হবে, 11টা সাড়ে 11টা হবে। আমার হাজব্যান্ড ফিরেছে অফিস থেকে, ওকে খেতে দেবো, ডিনারটা গরম করতে গেছি সার্ভ করব বলে। তখন ঢাকনা খুলে মা আমাকে বলছে যে এই দেখ, চিকেনের ঝোল তো পুরো পচে গেছে, পুরো ফেনা হয়ে একদম ফুলে উঠে ঝাঁঝ বেরিয়ে, মানে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। তো সেদিন রাতে অগত্যা কি করব, অত রাতে তখন আবার কি রান্না করব। অনলাইন অ্যাপ খুললাম, অনলাইন অ্যাপ খুলে দেখলাম অ্যাপে সেই মানে পরোটা বা ভাত তরকারি এই ধরনের কোনো কিছুই আর পাচ্ছিলাম না, বা চাইনিজ, এগুলো কোনোই অপশান ছিল না, কারণ তখন অলমোস্ট 12টা বাজতে 10 বাজে। তারপরে অগত্যা দেখলাম শুধু কয়েকটা পিৎজার অপশান খালি ছিল। তো সেখান থেকে দেখে অনলাইনে একটা পিৎজা অর্ডার করে দিলাম। মা যদিও পিৎজা খান না, মা ভাত দিয়ে, দুপুরের আলু সিদ্ধ ছিল সেটা দিয়ে মা খেয়ে নিয়েছেন। কিন্তু এবার আমরা কি খাবো, তাই অগত্যা তখন পিৎজা অর্ডার করা হলো। সেই পিৎজা এলো রাত 1টার সময়। তারপর 1টার সময় আমরা ডিনার সারলাম, ডিনার সেরে শুতে গেলাম। মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। এটাকে আমি দুটো পাত্রে আলাদা আলাদা ভাগ করে নেব। একটা পাত্রকে ঠান্ডা করে তাড়াতাড়ি মনে থাকতে থাকতেই আমি ফ্রিজে তুলে দেবো, যাতে আর পচে না যায়। কারণ সেদিন রাতে সত্যি খুব খারাপ লেগেছে যে সারাদিন অফিস করে হাজব্যান্ড বাড়িতে এসেছে, অথচ খাবার জন্য কিছু নেই। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে। আজ তাহলে আসি।